প্রথম ধাপের উপজেলা নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করেই কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উপযোগী না হওয়ায় গতকাল প্রথম ধাপের বান্দরবানের থানচি ও রোয়াংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। অন্যান্য নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। প্রথম ধাপে উপজেলার নির্বাচনে ভোট গ্রহণ আগামী ৮ মে। নির্বাচনী প্রচারণা খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই নরসিংদীতে আইয়ুব খান সরকারের কাছে। আইয়ুব, বিকেলের দিকে প্রার্থীদের প্রচার জনসংযোগ কেমন দেখছেন? রবিন, আমি রয়েছি নরসিংদী সদর উপজেলার। আপনি জানেন যে এখানে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাচ্ছি যে এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন। তো আপনারা এবারের আসলে প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন, আর কোনো প্রতিবন্ধকতা আছে? ধন্যবাদ। আমরা গতকালকে প্রতীক পেয়েছি, আমার মার্কা কাপ্পিরিস। আমরা কোনো প্রতিবন্ধকতা পাচ্ছি না এবং প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ যথেষ্ট উৎফুল্ল এবং আনন্দের সাথে এই নির্বাচনে ভোট প্রদান করবে বলে আমি বিশ্বাস করি। রবিন, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে সদর উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান এবং ৩ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে নির্বাচনে ৮ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটারদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আসলে বলছেন যে নির্বিঘ্নে ভোট দেওয়ার যে নিরাপত্তাটি সেটি যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে আসলে ভোটারদের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আইয়ুব খান সরকার জানাচ্ছেন নরসিংদী থেকে। যেতে চাই নাটোরের নাজমুল হাসানের কাছে। নাজমুল, আপনি ঠিক কোন উপজেলায় রয়েছেন এখন সেটা একটু জানাবেন। সেখানকার গণসংযোগের খবরাখবর কি? রবিন, আমি রয়েছি নাটোর শহরতলির দত্তপাড়া এলাকায় এবং এই পরন্ত বিকেল কিন্তু তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। প্রথম ধাপে কিন্তু নাটোরের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, নাটোর, সিংড়া এবং নলডাঙ্গা। ইতিমধ্যে আপনি দেখতেই পাচ্ছেন যে একজন প্রার্থী আসলে জনসংযোগ করছেন, সারাদিনই জনসংযোগ করেছেন তীব্র গরম উপেক্ষা করে। এখানে ভোটাররা বলছেন যে ভোটের পরিবেশ আসলে সুষ্ঠু সুন্দর হলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এই প্রশাসনের প্রতি আইনশৃঙ্খলা যেন ভালো থাকে, এজন্যই তারা আসলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা যদি একজন প্রার্থীর সাথে কথা বলি যে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহর রহমতে নাটোরের মানুষের সকলের দোয়ায়, আল্লাহর ইচ্ছায় আমি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমার প্রতীক দোয়াত কলম প্রতীক। আমি বিশ্বাস করি নাটোরের সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা দোয়াত কলম মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধান ইনশাল্লাহ বিজয়ী করবে। ধন্যবাদ। যে কথাটি আসলে রবিন শুনছিলেন যে তিনি আশাবাদ ব্যক্ত করছেন, তিনি সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং ইতিমধ্যে কিন্তু নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু ভোটের আসলে জমজমাট হয়ে উঠবে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলায়, এই আশাবাদ ব্যক্ত করছেন এখানকার ভোটাররা। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে ভোট নির্বিঘ্নে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী নাজমুল হাসান।